খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার দিনই বিজেপির দেওয়াল লিখন শুরু হলো। হুগলির পোলবা দাঁতপুর ব্লকের গোস্বামী মালিপাড়ায় মঙ্গলবার সকাল থেকেই দেওয়াল লিখতে শুরু করেন বিজেপি কর্মীরা। বিধানসভা নির্বাচনের এখনো কয়েক মাস বাকি, ভোটের দিনক্ষণও ঘোষণা হয়নি এখনো। তার আগেই দেওয়াল লিখতে শুরু করলো বিজেপি কর্মীরা। তাদের বক্তব্য, 26-এর নির্বাচনের কোনো প্রার্থী নয়, প্রতীককে সামনে রেখেই লড়বে বিজেপি। তারই প্রস্তুতি শুরু করেছেন দলের কর্মীরা। এবার এই দেওয়াল লেখন প্রার্থী কেন্দ্রিক নয়, কারণ সারা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের থেকে পরিত্রাণ পেতে চাইছে। সেখানে প্রার্থী নাম না ঘোষণা হওয়া সত্ত্বেও আমরা শুধু লোগোর যে বিজেপিকে যে কোনোভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়ে আসতে হবে এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণা তবেই ঘুচবে। কারণ এই চোর তৃণমূলকে সারা পশ্চিমবঙ্গবাসী এখন বিসর্জন দিতে চাইছে। তাই প্রার্থীর নাম নয়, ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। বিজেপির দেওয়াল লিখন শুরু হতেই কটাক্ষ করল তৃণমূল। শুনলাম বিজেপি নাকি আজকে দেওয়াল লেখা কর্মসূচি করছে। প্রথম কথা, যে কোনো কর্মসূচি করেই এই বাংলাকে জয় করতে পারবে না। তার কারণ এক টাইমে বাঙালিদের মনীষীদের দিনের পর দিন অপমান করা, বাঙালিকে দিনের পর দিন অপমান করা, তারপর বাংলায় গণতন্ত্র আছে বলে বাংলায় বিভিন্ন কর্মসূচি করছে বিজেপি। আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে যারা দেওয়াল লিখছে বিজেপির হয়ে, 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর এই দেওয়ালেই বা এই পাঁচিলেই এই কর্মীরা উঠে বসে থাকবে তৃণমূলে ঝাঁপ দেওয়ার জন্য। 26-এ তাদের সাথে দেখা হবে। হুগলির জেলা শাসকের দপ্তরে মঙ্গলবার রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে ছাপানো খসড়া ভোটার তালিকা তুলে দেওয়া হবে। মোট 18টি বিধানসভা কেন্দ্র রয়েছে হুগলিতে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।